এই সাহাবীদেরকে বলে দেন মন খারাপের দরকার নাই। বনি ইসরাইলের এই লোক 83 বছর জিহাদ করার সওয়াব অর্জন করছে, অর্জন করতে তার 83 বছর সময় লাগছে। 83 বছর সময় আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগছে, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য এমন এক রাত দান করলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এক রাত ইবাদত করবে ওই বনি ইসরাইলের ব্যক্তি 83 বছর ইবাদত কইরা 83 বছর জিহাদ কইরা যেই সওয়াব অর্জন করছে তার চাইতেও বেশি উত্তম সওয়াব অর্জন করতে পারবে আপনার উম্মত এই এক রাতে। সেই রাতের নাম হইল লাইলাতুল কদর। এরপরে আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হইল এমন এক রাত যেই রাতের মর্যাদা কদর ছাড়া 1000 মাসের চাইতেও বেশি। কদর ছাড়া, লাইলাতুল কদর ছাড়া 1000 মাসের যে মর্যাদা, 1000 মাসের মর্যাদার চাইতেও এই এক রাতের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। সেই রাতের নাম হইল লাইলাতুল কদর। এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এর একটা প্রেক্ষাপট আছে। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এই তাফসির করা হয়। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরের কিতাবের ভিতরে লেখেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলাম মিন বনি ইসরাঈল, এক বনি ইসরাইলের এক লোকের বর্ণনা দিতেছিলেন, লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরি, যে বনি ইসরাইলের এই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1000 মাস যুদ্ধ করছে। কয় হাজার মাস? 1000 মাস। 1000 মাসে 83 বছর হয়। কয় বছর? 83 বছর। তো বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 মাস অর্থাৎ 83 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করছে। ফাজিবাল মুসলিমুনা মিন যালিক, এই কথা শুনা এবার সাহাবায়ে কেরাম যখন দেখলো এক ব্যক্তি 83 বছর শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করে কাটায় দিয়েছে, তো তারা খুব আশ্চর্যান্বিত হইল। এর একটা কারণ হইল আগের উম্মতের হায়াত ছিল লম্বা, তারা দীর্ঘ হায়াত পাইতো। তো 83 বছর এটা তাদের কাছে সহজ ছিল। আর আমাদের উম্মত, শেষ নবীর উম্মত, বয়সই পায় মাত্র 60 থেকে 70 বছর। 83 বছর বাঁচে কিনা সন্দেহ। 83 বছর জিহাদ করবে কেমনে? সাহাবায়ে কেরামের মনটা খারাপ হয়ে গেছে। যাহারে আগের উম্মতরা কত ইবাদত করতো, 83 বছর খালি জিহাদই করছে, আরো কত ইবাদত করছে। তো তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এই সূরা আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসলেন, বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পাগল উম্মতদেরকে বলে দেন, এই সাহাবীদেরকে বলে দেন মন খারাপের দরকার নাই। বনি ইসরাইলের এই লোক 83 বছর জিহাদ করার সওয়াব অর্জন করছে, অর্জন করতে তার 83 বছর সময় লাগছে। 83 বছর সময় আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগছে, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য এমন এক রাত দান করলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এক রাত ইবাদত করবে ওই বনি ইসরাইলের ব্যক্তি 83 বছর ইবাদত কইরা 83 বছর জিহাদ কইরা যেই সওয়াব অর্জন করছে তার চাইতেও বেশি উত্তম সওয়াব অর্জন করতে পারবে আপনার উম্মত এই এক রাতে। সেই রাতের নাম হইল লাইলাতুল কদর। এক রাত ইবাদত কদর ছাড়া 83 বছর ইবাদত করার চাইতেও উত্তম। 83 বছরের সমান না, 83 বছরের চাইতেও বেশি উত্তম। তো এই রাতকে ঘিরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতে আমি আল্লাহ কোরআন নাযিল করছি। আমরা জানি কোরআন আল্লাহর রাসূলের কাছে পুরা
23 বছর সময় লাগাইয়া এক এক সময় এক এক আয়াত আল্লাহর কাছে নাজিল, আল্লাহর রাসূলের কাছে নাজিল হয়েছে। তা আল্লাহ যে বললেন এই রাতে নাজিল করছি, এর সার কথা কি? এর সার কথা হইল হাদিসের মধ্যে পাওয়া যায়। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতাম মিনাল লাওহিল মাহফুজ। আল্লাহ তাআলা এই এক রাতে, লাইলাতুল কদরের রাতে পুরা কোরআনকে একসাথে লৌহে মাহফুজ থেকে ইলা বাইতুল ইজ্জাতি মিন সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে একটা জায়গা আছে যেই জায়গার নাম বাইতুল ইজ্জত। জায়গার নাম কি? বাইতুল ইজ্জত। তো লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা এই বাইতুল ইজ্জতে পুরা কোরআনকে এই লাইলাতুল কদরের এক রাতের মধ্যে আল্লাহ পুরা কোরআনকে নাজিল করেছেন। সুম্মা নাযালা মুফাসসালান বিহাসাবিল ওয়াকাঈ ফি 23 সানাতা। এরপরে 23 বছর সময় লাগাইয়া এই বাইতুল ইজ্জত থেকে, দুনিয়ার আসমান থেকে একেবারে তাফসীল সহকারে, একেবারে বিস্তারিত ভাবে যখন যেই হুকুমের দরকার হইছে, যখন যেই আয়াতের দরকার হইছে, আল্লাহর রাসূলের উপরে আসমান থেকে, প্রথম আসমান থেকে 23 বছর সময় লাগাইয়া নাজিল হইছে। তো লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে পুরা কোরআন নাজিল হইছে। এই কারণে এই দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করছি। সুতরাং বোঝা গেল লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম।